$10,000 খরচ করার আগ পর্যন্ত আমি যা যা শিখছিলাম, তো সেটা একটু আপনাদের একটু ব্রেকডাউন করে আজকে একটু জানাবো। তাহলে আপনাদের ধরেন এই যে এত ডলার খরচ করে কোনো কিছু শিখতে হবে না, তার আগে আপনারা আজকের এই ভিডিওতে শিখে যাবেন। তো যারা বিজনেস নিয়ে চিন্তা করতেছেন অথবা যারা বিজনেসে ইন্টারেস্ট আছেন এবং অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন্টারেস্ট আছেন, তারাই শুধুমাত্র এই ভিডিওটা দেখবেন, বাকিটা স্কিপ করে চলে যেতে পারেন, কারণ এই ভিডিওটা আপনার জন্য না। আসেন, প্রথমে এই $10,000 যখন আমি খরচ করছি, এটা অবশ্যই সম্পূর্ণটা অ্যাড স্পেন্ডে আমি খরচ করছি। ঠিক আছে, যখন আমি খরচ করছিলাম, তো এটা অনেক আগের রিপোর্ট আমি আপনাদের বলতেছি, যার প্রেক্ষাপটে এখন এটা অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সেই চেঞ্জেসগুলো আমি আপনাদের আজকে বলবো। সেটা অ্যাডস টার্গেটিংটা। অনেকে আসেন যে খুব মানে ক্লায়েন্টরা তো অত কিছু ইনফরমেশন এখন জানে না, তো তারা খুবই ইন্টারেস্টেড থাকে যে ভাই আমার টার্গেটিংটা কিন্তু ঠিকঠাক দিতে হবে, আমার অডিয়েন্সের কাছে ঠিকঠাক পৌঁছাতে হবে। হ্যাঁ, অডিয়েন্সের অ্যাডস টার্গেটিংটা অনেকটা গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার এতটাও গুরুত্বপূর্ণ না যার কারণে আপনার সেল বন্ধ হয়ে যাবে। সেল বন্ধ হওয়ার অনেক কারণ আছে, নিচে আসতেছি। আসেন, এই যে অডিয়েন্স টার্গেটিংটা কিন্তু এখন ফেসবুক অপশন নিয়ে আসছে যে আপনি প্রম্পট আকারে লিখে দিলে অটোমেটিক্যালি ও কি অডিয়েন্স সেগমেন্টটা সিলেক্ট করে নেয়। তার উপরে কি ফেসবুকের এআই তো আছে, আপনার সাইটটাকে অলওয়েজ কি সে রিড করতে থাকে, আপনার সাইট থেকে ডাটা নেয়। তো সেই ডাটা নেওয়ার ফলে অলরেডি কিন্তু জানে যে আপনি কী ধরনের বিজনেস করতেছেন, আপনার অডিয়েন্সটা কী ধরনের বিজনেসে ইন্টারেস্টেড, সেটা কিন্তু ফেসবুক বা গুগল বলেন তারা অলরেডি জানে। তো অ্যাডসের টার্গেটিংটা অতটা গুরুত্বপূর্ণ না। তাহলে গুরুত্বপূর্ণ কি? গুরুত্বপূর্ণটা কি আপনার বাজেট প্লাস আপনার ক্রিয়েটিভ। এই দুটো যদি আপনার ঠিকঠাক থাকে, তাহলে আপনি অ্যাডসে উইন হতে পারবেন এবং আপনার বিজনেসে উইন হতে পারবেন। তারপরে আসি যে ফেক বা বট প্রোফাইল। এটা নিয়ে আমি অনেকবার ক্লায়েন্টদের সচেতন করি, এবং যারা আসেন তারা কেন জানি না যে এই যে ফেক ফলোয়ার বা বটে খুবই ইন্টারেস্টেড থাকে, এবং তারা চায় যে হ্যাঁ আমার তো কি 20,000 ফলোয়ার বা বট হলে আমার ধরেন পেজটা অনেক বড় দেখায়, তো মানুষের ট্রাস্ট জাগতো। হ্যাঁ, ট্রাস্টের ইস্যু আছে মানুষের, কিন্তু এখন মানুষ জানে অলরেডি যে বট বা ফেক ফলোয়ার থাকে। আপনার ধরেন 5 লাখের একটা পেজ, সেই 5 লাখের পেজে আপনি পোস্ট করলে লাইক আসে না 2টা 5টা, এরকম আসে না। আছে কিছু কিছু সার্ভিস আছে যেগুলোতে লাইক মানুষ দিতে চায় না। বাট যদি আপনার ধরেন ফ্যাশন কিংবা সিজনাল বিজনেস করেন, তাদের জন্য কিন্তু অবশ্যই আপনি যখন কোনো একটা পোস্ট করতেছেন, সেখানে মিনিমাম 50-60টা পোস্টের লাইক রিয়াকশন থাকার কথা। যখন আপনি দেখতেছেন যে ওখানে 0 বা 2-3টা লাইক আছে, তার মানে অবশ্যই প্রোফাইলে এত এত ফলোয়ার থাকাটা কোনো একটা গ্যাঞ্জাম আছে। ঠিক আছে, তো এই বট বা ফেক ফলোয়ার কিনবেন না, কারণ বটটা যদি আপনি নেন, আপনার ফেসবুক প্রোফাইল ওই ফেসবুক অ্যালগোরিদমকে আপনার ভুল সংকেত দেয়। ঠিক আছে, যে আপনার প্রোফাইলে ফলোয়ার এরা, তাহলে ফেসবুক অ্যালগোরিদম কী বুঝলো যে না, এটা কি আপনি যেই ধরনের অডিয়েন্স আপনার প্রোফাইলে আছে, সেই ধরনের অডিয়েন্সের কাছে আপনার অ্যাডসটা যাওয়া শুরু করে দিবে। অনেকে আবার বলে যে আমি তো বুস্ট করতেছি, তাহলে সমস্যা কি? আমার অডিয়েন্স আমি টার্গেট করে দিচ্ছি, ফেসবুক কি ওই অডিয়েন্সের কাছে দিবে। না ভাই, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যদি একটু পড়ালেখা করেন বা পড়ালেখা জানেন অবশ্যই, তাহলে আপনি এটা একটু রিসার্চ করলে পেয়ে যাবেন যে আসলে ফেসবুকের কাছে কী ধরনের ইনফরমেশন যায় যখন আপনার প্রোফাইলে বট বা এই সমস্ত কিছু থাকে। আজকে আমি কোনো অ্যাটাচমেন্ট অ্যাড করতেছি না, নেক্সটে যদি চান ওইটা প্রুফ অ্যাড করে দেওয়া হবে। আচ্ছা, তারপরে আসি অ্যাডস অ্যাক্টিভেশন এবং লার্নিং প্রবলেম। অ্যাডস অ্যাক্টিভেশন প্রবলেমটা কি যখন আমরা নতুন কোনো বিজনেস রান করেই আমরা সেলস অ্যাডে দিয়ে দেই, প্লাস কি আমাদের ধরেন এমন কোনো বিজনেস যেটা কি মেডিসিন রিলেটেড যায়, তখন কি অ্যাডসে অ্যাক্টিভেশন প্রবলেম, মানে অ্যাডসটা অন হতে অনেক সময় লাগে। সেটা ম্যাক্সিমাম আপনাকে নতুন যে পেজগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হয়, নতুন অ্যাড অ্যাকাউন্ট হলেও হয়, প্লাস কি ওই যে মেডিসিনের সাথে সমতুল্য যেসব প্রোডাক্ট আছে, যেমন শিশি টিশি দেখাইলে আতরের অ্যাডসও মাঝে মধ্যে কি অ্যাক্টিভেশন প্রবলেমটা আসে। লার্নিং প্রবলেমটা মেইনলি আসে যখন আপনি কি ফেসবুকে কোনো বড় ধরনের চেঞ্জেস করেন। প্রথম দিকেও আসতে পারে, কিন্তু এটা সবথেকে সমস্যাটা করে কি আপনি যখন কোনো একটা অ্যাডস রান করার পরে বাজেট নিয়ে কোনো টানাটানি করেন অথবা অডিয়েন্স নিয়ে কোনো টানাটানি করেন, তখন কি লার্নিংয়ে চলে যায়। বিশেষ করে বাজেট যখন আপনি একদম কম থেকে একদম বেশি দিয়ে দিবেন, মানে 100% গ্রোথ দিয়ে দিবেন, তখন দেখবেন যে লার্নিং প্রবলেমে চলে যায়। আবার ওই দেখবেন যে আপনি যদি 50% বা 30% লো করে দেন, তখন এই লার্নিং প্রবলেমটা আসে। এর কারণে মূলত কি আপনাকে যখন বাজেট ইনক্রিজ করবেন তখন ধাপে ধাপে ইনক্রিজ করতে হবে, আর যখন বাজেট ডিক্রিজ করবেন তখন ধাপে ধাপে করতে হবে। ডিক্রিজটা আসলে খুবই ভেবেচিন্তে করতে হয়। আমরা অনেকে না বুঝে ডিক্রিজ করে দেয়। আবার অনেকে যখন সেল ভালো হতে থাকে তখন ভাই বলে যে ভাই এখন কি $50 পার ডে আছে, আপনি $200 করে দেন, আমার সেল তো আসতেছে।
তো এটা একটা বিগ একটা প্রবলেম। তারপরে আসি যে সঠিক পিক্সেল সেট আপ না করা। এখন আমরা হচ্ছে হলো কি অনেকেই ওয়েবসাইট আমরা বানাই দুই ধরনের, এক হচ্ছে কাস্টম ওয়েবসাইট, একটা হচ্ছে হলো কি ম্যাক্সিমামই বাংলাদেশে চলে হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এই যে ল্যান্ডিং পেজগুলো আছে সেগুলো হচ্ছে হলো কি খুব কম দামে পাওয়া যায় এবং তারা হচ্ছে হলো কি ল্যান্ডিং পেজ দিয়ে তাদের ওয়েবসাইট করে পরের দিন থেকে অ্যাড চালায়। তো তখন সমস্যাটা হয় কি পিক্সেল সেট আপে। পিক্সেল সেট আপ কী করে, ম্যাক্সিমামই তাদেরকে হচ্ছে হলো কি কিছু প্লাগ ইন দিয়ে এই যে পিক্সেলটা সেট আপ করে দেয়, যার কারণে হচ্ছে কি ঠিকঠাক ট্র্যাকিংটা তারা করায় না। আপনাকে বলতেছে যে পিক্সেল ট্র্যাকিং সে করাই দিচ্ছে, বাট সে বাটন ধরে ধরে বা কাস্টমারের বিহেভিয়ার বা আপনার কোন পেজটা ইম্পর্টেন্ট, পেজের ডাটাগুলো হচ্ছে হলো কি ফেসবুক বা মেটার কাছে ঠিকঠাক যাচ্ছে কি না, আপনার হচ্ছে হলো কি হিট করতেছে কি না, ফায়ার হচ্ছে কি না, এই জিনিসগুলো হচ্ছে হলো কি প্রপারলি সেট করে না। সেট না করার ফলে যখন আপনি হচ্ছে কি কোনো প্রোডাক্ট বাই করতেছেন, আপনার কাস্টমার বাই করতেছে, তখন কিন্তু আপনার ফেসবুকের কাছে প্রপার ডাটা যাচ্ছে না। আপনার ফেসবুক ধরেন ভিউ কন্টেন্ট পেজে ধরে আছে, আপনার অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করতেছে তাও ভিউ কন্টেন্ট ধরে আছে। তো এই ইস্যুগুলো ফিক্স না করলে আপনার অ্যাডস কখনোই ভালো রেজাল্ট দিবে না এবং আপনার অ্যালগোরিদম আপনার সাথে বাজে বিহেভিয়ার করবে। তারপরে আসি যে আপনারা যে প্লাগ ইনগুলো ইউজ করতেছেন, এটার থেকে আপনারা যতটুকু পসিবল হয় আপনাদের যেই ওয়েব ডেভেলপার আছে বা যিনি আছে তাকে বলবেন যে ভাই তুমি টাকা 2টা বেশি নাও, তাও তুমি আমাকে একদম গুগলের ট্যাগ ম্যানেজার দিয়ে আমাকে হচ্ছে হলো কি সার্ভার সাইড ট্র্যাকিং করাই দাও আমার ওয়েবসাইটের সাথে, এবং প্রত্যেকটা পেজ প্রত্যেকটা বাটন যেন পরিচয় করে দেওয়া হয় ফেসবুককে যে আপনার এই ওয়েবসাইটের এই বাটনটা কেন আছে বা কোন পেজটা কিসের জন্য। তাহলেই দেখবেন যে প্রপারলি ফেসবুক আপনাকে ভালো একটা রেজাল্ট দিবে। আদারওয়াইজ ও আপনার কাস্টমারকে চিনবে না, কাস্টমার বিহেভিয়ার বুঝবে না, আপনাকে ভালো রেজাল্ট দিবে না। এটা গেল। আর একটা হচ্ছিল কি ওয়েবসাইট প্রবলেম নিয়ে। ওয়েবসাইটে হচ্ছিল কি আমরা যেহেতু আগেই বলছি যে আমরা বেশিরভাগই হচ্ছে হলো কি কম টাকায় ওয়েবসাইট বানাই, সেক্ষেত্রে আমরা করি কি হচ্ছে ল্যান্ডিং পেজটা বেশি যায় সিজনাল বিজনেসে, অথবা হচ্ছে হলো কি অনেকে আছেন যে বড় ওয়েবসাইট করার থেকে কোনো একটা 2-3টা প্রোডাক্ট নিয়ে কাজ করে, তখন সে করে কি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে। ল্যান্ডিং পেজ মানে যে ওয়েবসাইট না এমন না, ল্যান্ডিং পেজটা হচ্ছে হলো কি সেম ওয়েবসাইট স্ট্রাকচারে বিল্ড করতে হয়, কিন্তু ওটা একটা পেজের হয়। আর ওয়েবসাইটে কী থাকে, ওয়েবসাইটে আপনার সার্ভিস প্রোডাক্ট, তারপরে হচ্ছে প্রোডাক্ট পেজ, তারপর ব্লগ পেজ, কন্টেন্ট পেজ, কন্টাক্ট পেজ, আলাদা আলাদা পেজ থাকে। তো এইগুলোর আলাদা আলাদা থাকার কারণে আমরা সবাই হচ্ছে ওয়েবসাইট বলি, আর একটা পেজ থাকার কারণে আমরা ওই পেজ থেকে অ্যাড টু কার্ট করে অর্ডার করে ফেলতে পারে, সেটাকে আমরা ল্যান্ডিং পেজ বলি। যার কারণে আপনারা হচ্ছে হলো কি 2-3টা প্রোডাক্ট থাকা সত্ত্বেও আপনারা করেন কি ল্যান্ডিং পেজ দিয়ে হচ্ছে হলো কি অ্যাডস চালান, যার কারণে আপনাদের প্রপার পিক্সেল সেট আপ করা থাকে না, এবং থাকলেও দেখবেন যে ভিউ কন্টেন্টটাই বেশি চলে আসে ওই অ্যাড টু কার্টের থেকে, তখন হচ্ছে এই প্রবলেমগুলো হয়। সবাই প্রবলেম করেন এমন না, কিন্তু আমার দেখা মতে অনেকে এরকম প্রবলেম করছেন, যার কারণে হচ্ছিল কি আপনাদের অ্যাডসটা কিন্তু ভালো রেজাল্ট দেয় নাই। তো পরবর্তীতে এগুলো ফিক্স করার পরে কিন্তু হচ্ছিল কি প্রপারলি রেজাল্ট দেওয়া শুরু করছে। তো এই হচ্ছে আমার এই $10,000 খরচ করার পর্যন্ত আমি যা যা শিখছিলাম তা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে যখন আপনি বড় বাজেট নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনার আরও অন্য নতুন ইস্যু আসবে, নতুন নতুন কন্টেন্ট ইস্যু আসবে। তো ওগুলো নিয়ে পরে কখনো আলোচনা করা যাবে। যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন, আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পারছেন যে আপনাদের বিজনেসের ক্ষেত্রে যারা আছেন তারা তো অলরেডি হচ্ছে বিজনেস রান করতে চাচ্ছেন অথবা রান করবেন বলেই এখানে এতক্ষণ পর্যন্ত আসেন। তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একটা ভালো হেল্পফুল হতে পারে যে এই প্রবলেমগুলো আপনারা করবেন না আপনার সাইটের সাথে বা আপনার বিজনেসের সাথে, তাহলে দেখবেন যে আপনাদের খুব ওয়েস্ট মানিটা হচ্ছে কম লাগতেছে। তারপরে হচ্ছে আরেকটা যদি টিপস দিয়ে বলি, সেটা হচ্ছে আপনি যখন হচ্ছে কোনো কন্টেন্ট অ্যাড চালান, দেখবেন যে কোনো একটা ভালো রেজাল্ট আসতেছে না, আপনি 3 দিন কস্ট দিছেন, দিয়ে 4 দিনের দিন করলেন কি আপনি বন্ধ করে দিলেন। যখন ধরেন ফেসবুক শেখা শুরু করলো যে আপনার অ্যাডসটা কী রকমের, আপনার বিজনেসটা কী রকমের, তখনই আপনি করলেন কি আপনার অ্যাডসটা বন্ধ করে দিলেন, যার কারণে হচ্ছে হয় কি এই যে আপনার যে টোটাল বাজেটটা লসে চলে যায়। ফেসবুকও তখন মনে করে যে না, সে এই কয়দিন যা শিখছে তা হচ্ছে হলো কি ওর কাছে ভালো রেজাল্ট আসে নাই দেখে বন্ধ করে দিয়েছে, কিন্তু ও কিন্তু আপনার কাস্টমারের কাছে যাওয়া শুরু করছিল, আপনি 2টা-3টা করে সেল হচ্ছিল, কিন্তু আপনি যখন বন্ধ করে দিলেন তখন ও আবার নতুন করে শেখা শুরু করে, নতুন অ্যাডস দিল, নতুন করে শেখা শুরু করে। তার মানে কি এমন যে আপনাকে হচ্ছে হলো কি যেই কন্টেন্ট দেওয়া আছে ওই কন্টেন্ট দিয়ে আপনাকে সপ্তাহের পর সপ্তাহ অ্যাডস চালাই দিতে হবে, সেটাও না। আপনাকে অবশ্যই ম্যাট্রিক্সগুলো ফলো করতে হবে, ডাটাগুলো ফলো করতে হবে, অ্যালগোরিদমকে ফলো করতে হবে, তাহলে দেখবেন যে আপনার অ্যাডসটা কোনটা বন্ধ করে দিতে হবে, কোনটা অন রাখতে হবে সেটা শিখতে পারবেন। তো আজকে এই যে 10 মিনিটে $10,000 একটা টপিকস আপনাদের সাথে শেয়ার করছি। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।